সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। জাল নথি, জাল আধার কার্ড, একেবারে ভুয়ো উপায়ে চাকরি, এই ধরনের অভিযোগ তো আগেও ছিল। এইবার দলের বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, এবং এই গুরুতর অভিযোগে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। এদের যে হেরে যাওয়ার পরে চুরি অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফি। তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর, কেন ফাঁসবেন তারা বেচারীরা? বলছি শুরু থেকে বলবো, কারণ ইতিমধ্যে এই সই জাল বিতর্কে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। কি ঘটনাটি? একেবারে আজ প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে যে দুর্নীতি হয়েছে, একেবারে সই জাল দুর্নীতি বা সই জাল করা হচ্ছে, সেই সই জাল করার অভিযোগ তৃণমূলের অন্দরেরই বিধায়ক তারাই কিন্তু অধ্যক্ষকে জানান, এবং অধ্যক্ষের তরফ থেকে সেই ঘটনা একেবারে সামনে আসার পর একেবারে সরাসরি সচিবালয়ের তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়, এবং সেই অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এসে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সিআইডি এনকোয়ারি, একেবারে সিআইডিকে ঘটনার তদন্তভার দেওয়া হয়। এক্ষেত্রে সিআইডি ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে নেমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে, এবং তার পাশাপাশি 13 জন বিধায়কের বাড়িতে যায়, এবং তারা রীতিমতো তাদের থেকে একেবারে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ হাজিরার জন্য ডাকা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্সোনাল কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান। এখন অবধি কিন্তু এমনটাই সূত্রের খবর। কিন্তু এই গোটা ঘটনায় জট পাকলো কোথায়? এই যে অভিযোগ বা এই যে ঘটনা, যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করছেন, সেইখানে দুজনের নাম উল্লেখ করে তিনি পরিষ্কার করে বলেন তারাই অধ্যক্ষকে চিঠি করে। তারা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. जो कंप्लेन है, कंप्लेन 2 टीएमसी का एमएलए ने किया, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। প্রাক্তন তৃণমূল বিধায়ক, ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। একেবারে উলুবেরিয়ার পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, তাদেরকে একেবারে প্রেস কনফারেন্স করে তাদের নাম বলার পরে 15 মিনিটের মধ্যেই কিন্তু তাদেরকে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়, বা বলা হয় বহিষ্কার করা হয়। সন্দীপন বাবু, তৃণমূল কংগ্রেসের বিধায়ক আপনি ছিলেন, শব্দটা বলতে হচ্ছে কারণ একটু আগেই দল আপনাকে বহিষ্কার করেছে। হঠাৎ এই হলো কারণ আপনি দল বিরোধী কাজ করেছেন, দলের তরফ থেকে বলা হচ্ছে। নৈতিকতার কাজ করলে এই দলে দল বিরোধীই হয়। যারা অনৈতিক কাজ করে দল তাদেরকে পুরস্কৃত করে, আর যারা নৈতিকতা নিয়ে এগোতে চায়, নিয়ম বহির্ভূত কাজের যারা প্রতিবাদ করে, দল তাদেরকে পুরস্কার হিসেবে বহিষ্কার করে। এটাই এই দলের নীতি। এই নীতির জন্যই দলের আজই দুরবস্থা। দলের তরফ থেকে যে চিঠি জমা দেওয়া হয়েছিল বিরোধী দলনেতার জন্য, সেখানে যে সইয়ের সমস্যা ছিল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজকে বলেছেন আপনাদের কথা আপনারাই অধ্যক্ষের কাছে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিলেন, সেই একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে বহু বিধায়ক যেখানে উপস্থিত নেই তাদের ব্লক লেটারে তাদের নাম লিখে সেটাকে জমা দেওয়া হলো রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত কাজ কি হতে পারে? এই প্রশ্নের জবাব আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিতে হবে। শেষ প্রশ্ন করে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস দলটা থাকবে? এটা আগামী দিন দেখতে পারবেন। জনগণ তো কিছুটা রায় দিয়েই দিয়েছে, বাকি রায় আগামী দিন দিয়ে দেবে।
এবং এই বহিষ্কারের পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ রীতিমতো যে তথ্য সই জাল বিতর্ক, কিন্তু এই সই জাল বিতর্কটা কি বলে রাখতে হবে যে বিধানসভায় কে মুখ্য সচেতক হবে, কে বিরোধী দলনেতা হবে, পরিষদীয় বিরোধী দলনেতা হবে, বা এই ধরনের যে পদ অর্থাৎ বলা ভালো কে মুখ্য সচেতক, কে উপদলনেতা, এই বিষয়গুলো কে হবে সেইটা নিয়ে একটা চিঠি পৌঁছায় অধ্যক্ষের কাছে। সেই চিঠিটায় 6 তারিখের ডেট দেওয়া ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই চিঠিতে 13 জন বিধায়কের নাম একেবারে ব্লক লেটারে লেখা ছিল, যেটা ইতিমধ্যেই তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু তার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই 13 জনের যে সই সেটা জাল করা হয়েছে। এবং প্রশ্ন যেখানে যে 6 তারিখ যে অনুষ্ঠান যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তারা কয়েকজন নাকি উপস্থিতি ছিলেন না। কিরকম বিষয়টি, একেবারে 6 তারিখের বৈঠক ডাকা হয়, 6 তারিখের বৈঠকে একটা রেজুলেশন হয়, যে একটা প্রস্তাব দেওয়া হয় যে এরা বলে রাখতে হবে যে বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র উপদলনেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করা হয়েছে, এবং এই প্রস্তাবে সবাই সায় দেয়। সেই জায়গায় রেজুলেশনে সই করা হয়, এবং এরপর সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত একটি চিঠি বিধানসভায় যায়, এবং সেই বিধানসভার চিঠি কার্যত গৃহীত হয় না এবং সেটাকে বাতিল করে দেওয়া হয়। এবং তারপর যে কারণ তার বেসিক নিয়ম যে পরিষদীয় দলনেতা কে হবে সেটাকে ঠিক করতে গেলে পরিষদীয় বৈঠক করে ঠিক করতে হবে, সেটা ঠিক করা হয়নি বৈঠকে। এইবার যেটা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের উপস্থিতিতে ফের 19 তারিখে বৈঠক হয়, এবং 19 তারিখের বৈঠকে সবাই উপস্থিত থাকে। 70 জন বিধায়ককে কম বেশি সই করতে বলা হয়, এবং সেটা ব্যাকডেটে সই করতে বলা হয়। এইবার এই চিঠিটাই কিন্তু গিয়ে পৌঁছায় একেবারে সচিবের কাছে, এবং ঠিক সেইখানে যে তথ্য, সেই ঘটনার পর কার্যত 6 তারিখের সই এবং 19 তারিখের সই, এই দুটোর বিষয়ে কিন্তু একটা চূড়ান্ত একটা অভিযোগ ওঠে, যেখানে 6 তারিখের সইয়ে 6 তারিখের ডেটে 13 জন বিধায়কের নাম যেখানে ব্লক লেটারে লেখা, সেই চিঠিও একটি সচিবের কাছে গিয়ে পৌঁছায়। সেক্ষেত্রে সেই সই জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে। অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন এই দুই বিধায়ক এবং তৃণমূল বিধায়ক সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং আজকে আমরা অ্যাসেম্বলিতে ছিলাম, তো জানলাম স্পিকার সাহেব এসেছেন। তো আমরা স্পিকার সাহেবের সঙ্গে দেখা করেছি, সৌজন্য বিনিময় করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গেও সৌজন্য বিনিময় হয়েছে। সেই অভিযোগের পর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়, এবং সেই তদন্তের ভিত্তিতেই ঘটনা সিআইডির হাতে পৌঁছায়। সিআইডি এনকোয়ারি করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায়, এবং ইতিমধ্যে আরও বেশ কয়েকজনের কাছে গিয়ে পৌঁছায়। এবং তাদের মধ্যে থেকে যেটা মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেও বলেছেন যে 3 জন কিন্তু এই গোটা ঘটনা স্বীকার করে নিয়েছেন যে এটা তাদের সই না। তার মধ্যে এক বাহারুল ইসলাম, তিনি নিজে সই স্বীকার করে নিয়েছেন যে এই সই তার নয়। ফলে কার্যত এই সই বিতর্কে, সই জালিয়াতিতে একেবারে রেশন, গরু, কয়লা, একেবারে চাকরি, এরপর এবার বিধানসভায় নিজের দলের বিধায়কদের সই জাল দুর্নীতিতে কার্যত বিপদে একেবারে তৃণমূল কংগ্রেস। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের কালীচালা। এবং এই গোটা ঘটনা কিভাবে এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখা।